এটি এশিয়ার সব দেশের মধ্যে বৃহত্তম। প্রায় সমগ্র পূর্ব এশিয়া ল্যান্ডমাস দখল করে, এটি পৃথিবীর ভূমি এলাকার প্রায় 1/4 জুড়ে, এবং এটি প্রায় সমগ্র ইউরোপের সমান বড়। চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির মধ্যে একটি, শুধুমাত্র ভারতের প্রতিদ্বন্দ্বী, যা জাতিসংঘের অনুমান অনুসারে 2023 সালে জনসংখ্যার দিক থেকে এটিকে ছাড়িয়ে গেছে। চীনের সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে তিনটি প্রশাসনিক ইউনিট রয়েছে। এর মধ্যে রয়েছে 2টি প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল, 4টি পৌরসভা, চংকিং, বেইজিং, সাংহাই এবং তিয়ানজিন, এবং 2টি বিশেষ প্রশাসনিক অঞ্চল, হংকং এবং ম্যাকাও। তাইওয়ান দ্বীপ প্রদেশ, যা 1949 সাল থেকে পৃথক প্রশাসনের অধীনে ছিল, তাইওয়ান নিবন্ধে আলোচনা করা হয়েছে। বেইজিং, পিকিং গণপ্রজাতন্ত্রের রাজধানী, এছাড়াও দেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং যোগাযোগ কেন্দ্র। সাংহাই প্রধান শিল্প শহর, হংকং নেতৃস্থানীয় বাণিজ্যিক কেন্দ্র এবং বন্দর। চীন একটি বহুজাতিক দেশ, যেখানে বিপুল সংখ্যক জাতিগত ও ভাষাগত গোষ্ঠীর জনসংখ্যা রয়েছে। হান চীনা, বৃহত্তম গোষ্ঠী, তিব্বত এবং জিনজিয়াং ব্যতীত প্রতিটি প্রদেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চলে সংখ্যালঘু গোষ্ঠী বা সংখ্যালঘু জাতীয়তাদের চেয়ে বেশি। হান তাই একই সংস্কৃতি, একই ঐতিহ্য এবং একই লিখিত ভাষা ভাগ করে চীনা জনগণের মহান সমজাতীয় গণ গঠন করে। এই কারণে দেশের জনসংখ্যার শ্রেণীবিন্যাস করার সাধারণ ভিত্তি মূলত জাতিগত নয় বরং ভাষাগত। চীনের আয়তন, তার সম্পদের সম্পদ এবং বিশ্বের জনসংখ্যার প্রায় 1/5 তার সীমানার মধ্যে বসবাস করা সত্ত্বেও 20 শতকের শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে এর ভূমিকা তুলনামূলকভাবে ছোট ছিল। যাই হোক, 1970 দশকের শেষের দিক থেকে চীন আন্তর্জাতিক অর্থনীতির সাথে নাটকীয়ভাবে তার মিথস্ক্রিয়া বৃদ্ধি করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছে। চীনের বৈদেশিক বাণিজ্য এবং এর মোট জাতীয় পণ্য, ত্বয়ান উভয়ই টেকসই এবং দ্রুত বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে যখন থেকে বিদেশি মালিকানাধীন সংস্থাগুলি সেখানে উৎপাদিত পণ্যের রপ্তানি প্ল্যাটফর্ম হিসাবে চীনকে ব্যবহার করা শুরু করেছে। 2010 সালে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে নিজেকে অন্যতম প্রধান অর্থনৈতিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চীন তার আকার সত্ত্বেও গণপ্রজাতন্ত্রী চীন ফেডারেল নীতির পরিবর্তে একভাবে সংগঠিত। সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টি উভয়ই সিসিপি, পিনইন, ঝোংগু গংচানডাং, ওয়েডগাইলস রোমানাইজেশন, চুংকু কুংচান ট্যাং, তদুপরি উপর থেকে নিচ পর্যন্ত কাজ করে। কেন্দ্র সকলকে অভিমান করে ক্ষমতা, যা স্পষ্টভাবে নিম্ন স্তরে অর্পণ করা হয় না। দেশ পরিচালনার জন্য সরকার এবং সিসিপি বেইজিং থেকে স্থানীয় স্তর পর্যন্ত বিস্তৃত প্রায় সমান্তরাল জাতীয় আমলাতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই আমলাতন্ত্রগুলিকে বিভিন্ন গণসংগঠন দ্বারা সহায়তা করা হয়, যেমন ট্রেড ইউনিয়ন, একটি যুবলীগ, মহিলা সমিতি এবং লেখক এবং অন্যান্য পেশাদার সমিতিগুলি, যেগুলি জনসংখ্যার মূল ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে। এই সংস্থাগুলি তাদের অত্যন্ত বৃহৎ সদস্যপদ সহ সাধারণত যোগাযোগ এবং অভিন্নভাবে তাদের সদস্যদের প্রভাবিত করে এমন নীতিগুলি বাস্তবায়নের জন্য ট্রান্সমিশন লাইন হিসেবে কাজ করে। কোনো স্বেচ্ছাসেবী সমিতিকে কাজ করার অনুমতি দেওয়া হয় না, যা এবং সরকারি নেতৃত্ব থেকে সম্পূর্ণ স্বাধীন।